হ্যালো বন্ধুরা, চলে এসেছে অভিনেত্রী সোনামণি সাহার নতুন ধারাবাহিক শুভ বিবাহ। আর শুভ বিবাহ ধারাবাহিকের প্রথম এপিসোড জাস্ট মনকে ছুঁয়ে গেছে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধার মা ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছেন। তিনি ভগবানকে বলছেন, ভগবান তুমি দেখো আমার সুধা যেন নিজের সংসার, স্বামী, শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালো থাকে। তখনই সেখানে সুধার বোন আসে। সুধার বোন এসে তার মাকে বলে, মা তোমার বড় মেয়ে বিয়ে করে ব্যাঙ্গালোর রাজরানীর মতন আছে, তাও তুমি বড় মেয়েকে নিয়েই সমস্ত প্রার্থনা করছো। আমি কি তবে বানের জলে ভেসে এসেছি? সুধার মা বলে, হ্যাঁ রে, আমি তো তোকে কতবার বলেছি সকাল সকাল আমি যখন পুজো করব তুই বাসি হাতে আমাকে স্পর্শ করবি না। এরপরে আমরা সুধাকে দেখতে পাই। সুধা শ্বশুরবাড়িতে খুবই নির্যাতিত হচ্ছে। সুধা নিচের শাড়ির আঁচল দিয়ে স্বামীর জুতো পরিষ্কার করে দেয়, তবু সুধার স্বামী সুধাকে লাথি মারে। আর সুধাকে বলে, 3 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো কোনো কাজ ঠিকঠাক করতে পারলে না। এই বলে সুধার স্বামী সুধার ওপর মারাত্মক চিৎকার চেঁচামেচি করে। তখনই সুধার শাশুড়ি মা, তিনি ফোনে কথা বলছিলেন। ফোনের ওপাশ থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সুধার শাশুড়ি বলে, কি আর হবে, ভাত না পাওয়া বাপ মরা মেয়েকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কিছু না হোক মন দিয়ে সংসারের কাজ করতে পারবে, কিন্তু এই মেয়ে তো কোনো কাজেরই নয়, একদম কোনো কাজ করতে পারে না। এরপরেই কলিং বেল বেজে ওঠে। তুহিনা আসে, যে কিনা সুধার স্বামীর গার্লফ্রেন্ড। তুহিনাকে দেখে সুধার মনটা খুব খারাপ হয়ে যায়। তুহিনা ও সুধার স্বামী একে অপরের কাছাকাছি আসে সুধার সামনেই। তখনই সুধার মনে পড়ে যায় ফুলশয্যার স্মৃতি। বিয়ের 3 মাস হয়ে গেল, এখনও সুধার স্বামী সুধাকে স্পর্শ করেনি। এমনকি ফুলশয্যার রাতে তার স্বামী গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়ে নেশা করে এসে সুধাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সুধা তারপর থেকেই আলাদা রুমে থাকে। 3 মাস হয়ে গেল এই বাড়িতে শুধু কাজের মেয়ের মতন কাজ করে যাচ্ছে সুধা। স্বামীর কাছ থেকে কোনো রকম কোনো সম্মান সে পায়নি। সুধার পরিবারের সকলেই বেশ চিন্তিত, সুধাকে কেউ ফোনে পাচ্ছে না তার জন্যই। এদিকে সুধার স্বামী সুধাকে বলে, আজ আমার অফিসের বস আসবেন একটা ডিল কনফার্ম করতে।